أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، وواضع العلم عند غير أهله كمقلد الخنازير والجوهر واللؤلؤ والذهب. رواه ابن ماجه. وصدق النبي محمد رسول الله صلى الله عليه وسلم. زبان খুলে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার হচ্ছি, মসজিদের ভেতরে ইলম অর্জন করার মাজলিসে আল্লাহ আমাদের বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। ইলম শব্দটি হলো আলামত থেকে নির্গত। ইলম শব্দটি আলামত থেকে নির্গত, আর আলামত মানে হলো আদ-দালালাতু ওয়াল ইশারাতু, কোনো বিষয় প্রত্যক্ষ করা, কোনো বিষয় গভীরভাবে অবলোকন করা, একে বলা হয় ইশারা, আলামত। এর মানে হলো যে কোনো বিষয় অবগত হওয়াকে ইলম বলা হয়। যে কোনো বিষয় অবগত হওয়াকে ইলম বলা হয়। কুরআন হাদিসের মধ্যে ইলমের উপরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। ঈমানেরও আগে ইলম। ইলম ছাড়া ঈমান হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউতিল হিকমাহ, যে ব্যক্তিকে বা যে জাতিকে হিকমা দান করা হলো। হিকমা হলো গভীর জ্ঞান, যুক্তিপূর্ণ জ্ঞান, বিজ্ঞানসম্মত জ্ঞান। যে জাতিকে দেওয়া হলো বা যে ব্যক্তিকে দেওয়া হলো, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাদের অনেক অনেক কল্যাণে ভূষিত করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كلمة الحكمة ضالة الحكيم فحيث وجدها فهو أحق. আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন যে বিজ্ঞান সম্মত কথা, এটি হচ্ছে বিজ্ঞানীদের হারানো সম্পদ। এই বিজ্ঞানসম্মত কথা যত্রতত্র পাওয়া যায় না। ফাহাইসু মা ওয়াজাদা,
সেই সম্পদ যে যেখানে পাবে ফাহুয়া আহাক্কু, সেই বেশি হকদার। তার মানে এই জ্ঞানটা খুঁজতে হয়, হিকমা, প্রজ্ঞাপূর্ণ জ্ঞান। এজন্য সপ্তম শতাব্দীতে মুসলমানেরা যখন বিজ্ঞানের চর্চা আরম্ভ করলেন, তখন তারা বিজ্ঞান গারের নাম দিছিলেন দারুল হিকমা, বিজ্ঞান গবেষণাগার। যে গারের মধ্যে প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবীর মানচিত্র, কোন স্থানের দ্রাঘিমা, অক্ষরিকা নির্ণয়, এগুলি নিয়ে গবেষণা হতো। অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানীদের জন্ম হয়েছে। এই জন্য বিজ্ঞানকে বলা হয় হিকমা, বহুমুখী। বিজ্ঞানের বহুমুখী আছে, জ্ঞান বিজ্ঞান। সবকিছুকে এক শব্দে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে এটা হলো বিজ্ঞানীদের হারানো সম্পদ, এটা খুঁজতে হয়, এটা হলো গভীর জ্ঞান। আর একটা জ্ঞানের নাম হলো ইলম। জোরে বলুন, কি বললাম? ইলম। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমানের উপরে প্রয়োজনীয় ইলম অর্জন করা অবশ্য কর্তব্য। তারপরে আল্লাহ দারুণ একটা, রসুল দারুণ একটা কথা বলেছেন, অনুপযুক্ত ব্যক্তিকে ইলম দান। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, সে আলেম কিন্তু আলেম হওয়ার যোগ্য না। তার ইলম অর্থ আর ক্ষমতার কাছে বিক্রি করে দেয়, ইলমের খিলাফ চলে, তার ইলম দিয়ে জাতিকে বিভ্রান্ত করে, দরবারি আলেম। আল্লাহ বলছে ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলি, অনুপযুক্ত ব্যক্তির ইলম দান কামুকাল্লিদিল খানাজিরি, এটা যেন শূকরের গলায় আল-লু'লুআ ওয়াল জাওহারা ওয়াল যাহাবা, মণি মুক্তা হীরা জওহারের মালা পরিয়ে দেওয়া, শূকরের গলায় মালা পরিয়ে দেওয়া। তাহলে বোঝা গেল এরকম শূকর মার্কা আলেমও আছে। জোরে বলুন, কি মার্কা আলেম আছে? শূকর মার্কা আলেম আছে। কামুকাল্লিদিল খানাজির, যেন শূকরের গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে। এর আর একটা ব্যাখ্যা হলো, ইলম হচ্ছে বিভিন্ন রকম, বহু প্রকার, প্রত্যেক প্রকারের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। যার মধ্যে যে যোগ্যতা আছে তার সেই ধরনের ইলম অর্জন করা উচিত। একজনের মধ্যে ভূগোলের প্রতিভা, হ্যাঁ, তার ওই ভূগোল দিয়াই উচিত। আর একজনের মধ্যে অঙ্কের প্রতিভা, তার অঙ্কের ইলম অর্জন করা উচিত। আর একজনের মধ্যে ভাষার প্রতিভা, তার ওই ভাষা সম্পর্কে ইলম অর্জন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষকে এক এক ধরনের ইলম অর্জন করার যোগ্যতা দান করেছেন। যার ভিতরে যে ধরনের যোগ্যতা, তার সেই ধরনের কি হওয়া উচিত? আলেম হওয়া উচিত। হ্যাঁ, وعن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتبس
ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। তার মানে ইলম অর্জন করার পথ, এটা হলো জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যেতে হলে আপনার নেক আমলের উপরে নির্ভরশীল, আর নেক আমল ইলম ছাড়া কি সম্ভব না। জোরে বলুন, নেক আমল ইলম ছাড়া সম্ভব। এই জন্য ইলমের অনেক দাম। তবে একটা কথা মনে রাখা দরকার, যে জাগতিক জীবনে মানুষের জন্য যা যা প্রয়োজন, কর্মমুখী, কর্মযোগ্যতা অর্জন করার জন্য যার যে প্রতিভা আছে, সেই অনুযায়ী তার ইলম অর্জন করা তার উচিত। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নৈতিক শিক্ষা অর্জন করা হলো ফরজ। জোরে বলেন, কি শিক্ষা? নৈতিক শিক্ষা। আপনি ডাক্তার হতে পারেন, প্রফেসর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আপনি যদি প্রকৃত মানুষ হতে চান, তাহলে আপনার ভিতরে কিসের শিক্ষা থাকা লাগবে? নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা মানে কি? নৈতিক শিক্ষা মানে হলো নীতি শিক্ষা। যে শিক্ষা মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ সম্পর্কে সচেতন করে এবং ভালো হতে সাহায্য করে। নৈতিক শিক্ষা লাগবেই, যেহেতু মানুষ নৈতিক জীব। মানুষ কি জীব? মানুষ হলো নৈতিক জীব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টি করার কারণ হলো আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। এটা পরীক্ষার বিষয়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে চরিত্রে কর্মে কে উত্তম হয়, উৎকৃষ্ট হয়, ভালো হয়। হাসানা, এটা খুব সাংঘাতিক শব্দ। কোরআনের মধ্যে একটা বহুমুখী খুবই গুরুত্বপূর্ণ শব্দ, তার নাম হলো হাসানা। হাসানা মানে ভালো, উত্তম, উৎকৃষ্ট, সৎ। এর বিপরীত শব্দ হলো সাইয়্যা। হাসানা, সাইয়্যা। পৃথিবীতে যা কিছু ভালো তার নাম হলো হাসানা, আর পৃথিবীতে যা কিছু খারাপ তার নাম কি? তার নাম হলো সাইয়্যা। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে হাসানা করারও যোগ্যতা দান করেছেন, সাইয়্যা করারও যোগ্যতা দান করেছেন। এটা বিশাল পরীক্ষা। মানুষের নফসের মধ্যে আল্লাহ দুটো বৈশিষ্ট্য, সুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তি। সুপ্রবৃত্তির কারণে মানুষ হাসানা করে, আর কুপ্রবৃত্তির কারণে মানুষ কি করে? সাইয়্যা করে। এখন কুপ্রবৃত্তি দমন আর সুপ্রবৃত্তি জাগরণ করার শিক্ষাকে কি বলা হয়? নৈতিক শিক্ষা। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, ভালো কথাকে হাসানা বলে,
আল্লাহ বলছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে কথা বলবে তো সুন্দর করে কথা বলো। আল্লাহ রসুল বলেন কেমন সুন্দর করে কথা বলো? আল কালিমাতুত তাইয়্যিবা, এমন ভাবে কথা বলো যেন লোকটির অন্তরটা খুশি হয়ে যায়। অন্তরে আঘাত দিয়ে কথা বলে না, মানুষকে মূল্যায়ন করে মানুষের আনন্দ দেওয়ার মতন কথা বলো, এর নাম হইল হাসানা। আবার আল্লাহর দিকে মানুষকে ডাকাকে হাসানা বলা হয়। আল্লাহ বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, তার কথা থেকে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহর দিকে ডাকাকে হাসানা বলা হয়, সুন্দর করে কথা বলাকে হাসানা বলা হয়, ভালো চরিত্রকে কি বলা হয়? হাসানা। ইন্না মিন খিয়ারিকুম আহসানুহুম খুলুকান, আল্লাহ রসুল বলেন যে দুই প্রকার মানুষ হলো জান্নাতে যাবে। আকসারু মা ইয়াদখুলুল জান্নাহ আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নার, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তাও দুটি কারণে। একটা হলো আল ফাহামু, এই মুখের কারণে জাহান্নামে যাবে। অল ফুরুজ, যারা চরিত্র নষ্ট করে তারা জাহান্নামে যাবে। চরিত্রহীনতা আর মুখ্য দোষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। উত্তম চরিত্রকে কি বলা হয়? হাসানা বলা হয়। আবার মানুষের কল্যাণ করাকে হাসানা বলা হয়। আল্লাহ বলছে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার উপরে যেমন কল্যাণ করেছে তুমি মানুষের উপরে কল্যাণ করো। তাহলে মানুষের কল্যাণ করা কি? হাসানা। ওরে হাসানা, হাসিনা না। একজন মুনাজাত করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। হাসিনা না হাসানা? আল্লাহ যেন আমাদের হাসিনার থেকে বাঁচায়, কি বলেন? আর আমাদের জীবনটা যেন আল্লাহ হাসানা দিয়ে ভরপুর করে দেয়, কি বলেন? হাসানা দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ বলছে লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হাসানা আর সাইয়্যা কখনো সমান হতে পারে না। ভালো কথা মন্দ কথা, ভালো চরিত্র মন্দ চরিত্র, মানুষের কল্যাণ করা অকল্যাণ করা, মানুষের উপকার করা অপকার করা, লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সমান হতে পারে না। আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো মানুষ যদি হতে চাও তাহলে মন্দ কথাকে মোকাবেলা করো ভালো কথা দিয়ে, মন্দ কাজকে প্রতিহত করো ভালো কাজ দিয়ে। আল্লাহ বলছে তাহলে তোমার শত্রু বন্ধু হয়ে যাবে। ইসলাম আমাদেরকে শত্রুকে বন্ধু বানাতে শিখায়। আর আপনি যখন কোন ভালোর মোকাবেলায় মন্দ কাজ করবেন তখনই আপনি জাতির কাছে কি হয়ে যাবেন? শত্রু হয়ে যাবেন।
তুমি যদি বন্ধুকে শত্রুকে বন্ধু বানাতে চাও তাহলে মাথার মধ্যে যেন কোনো খারাপ চিন্তা না আসে। আল্লাহ বলছে এটা সবাই পারবে না। ভালো কথা বলা, ভালো কাজ করা, ভালো চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো লেনদেন, এটা সবাই পারবে না। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এই চরিত্র লাভ করতে গেলে 1 নম্বর সবর লাগবে। জোরে বল, কি লাগবে? সবর। নিজেরে কন্ট্রোল করো। আর ভাগ্যবান। জোরে বলুন, ভাগ্যবান। আর একটা আয়াত মনে পড়লো, বলবো? কথা কচ্ছে না, বলবো? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাকুম কাতারু ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন যার কাজ হবে হাসানা, যার কথা হবে হাসানা, ব্যবহার হবে হাসানা, চরিত্র হবে হাসানা, জীবনটা হাসানা দিয়ে সাজিয়েছে, আল্লাহ বলতেছেন আমি আমার ওই বান্দাকে 5টা পুরস্কার দান করব। 1 নম্বর আল হুসনা। হাসানা মানে সুন্দর, হুসনা মানে সুন্দর ঠিকানা। আমি তার জীবন যাপনের জন্য এমন একটা ঠিকানা দিব, ঠিকানার নাম হলো সুন্দর। আল্লাহ বলতেছে সুন্দর ঠিকানা দেব। যার সবকিছু হাসানা, সে সুন্দর জায়গায় থাকার যোগ্য। আর 2 নম্বর কি? ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাকুম কাতারু ওয়ালা যিল্লাহ। অপমান, অপমান আর মলিনতা ওদের স্পর্শ করবে না। ফাঁসির মঞ্চে দাঁড়াবে মাথা উঁচু করে, অপমান ওদের স্পর্শ করবে না। আমি ওদের অপমান করব না, আমি ওদের লাঞ্ছিত করব না। ভালো কথা বলার ফজিলাত, ভালো কাজ করার ফজিলাত। এই যে ভালো কাজ করার যোগ্যতা, এটা তৈরি হয় নৈতিক শিক্ষার কারণে। জোরে বলুন, কিসের কারণে? নৈতিক শিক্ষার কারণে। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। আল্লাহ বলতেছেন যার কথা মন্দ হবে, চরিত্র মন্দ হবে, বিশ্বাসঘাতক হবে, প্রতারক হবে, ধোঁকাবাজ হবে, যার কর্মকাণ্ড নষ্ট, পানিশমেন্ট নিতেই হবে। জোরে বলেন, পানিশমেন্ট নিতেই হবে। আল্লাহ বলছে মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহর পাকড়াও থেকে সে রেহাই পাবে না। আপনি মন্দ কাজ করবেন, সারা জীবন গলা উঁচু করে থাকবেন, তা হবে না। আল্লাহ বলছে মা লাকুম মিনাল্লাহি মিন আসিম কান্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম বিতাআম মিনাল লাইলি মুজলিমা। যারা মন্দের পথে জীবনটা শেষ করেছে, আল্লাহ বলছে যেন তাদের জীবনটা আমি ঢেকে দিছি আধার রাতের চাদর দিয়ে। আধার রাতের চাদর, আল্লাহর ভাষা কি? আমি আধার রাতের চাদর দিয়ে তাদের ঢেকে দিছি। তারা লাঞ্ছিত, অপমানিত, নৈতিক অবক্ষয়। এই জন্য শিক্ষিত হওয়াটাই যথেষ্ট না, সুশিক্ষিত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জোরে বলুন। আমাদের দেশে কুশিক্ষিত ডাক্তার, প্রফেসর, মাস্টার আছে না? আছে না?
জোরে বলুন, আছে না? আছে না? প্রফেসর আছে, ডাক্তার আছে, প্রশিক্ষিত, নৈতিক অবক্ষয়। আচ্ছা বলুন তো, আমাদের বাংলাদেশের নারী শিশু ধর্ষণ মামলা বিচারাধীন 2 লাখের উপরে। আমাদের বাংলাদেশের আদালতে এখন হত্যার মামলা কয়েক লাখ, এবং সে মামলাগুলো চলতেছে 20 বছরের বেশি। এটা কিসের আলামত? কথা কচ্ছে না কেন? নৈতিক অবক্ষয়ের আলামত। জোরে বলুন, কিসের আলামত? পিতা কর্তৃক পুত্র হত্যা, পুত্র কর্তৃক পিতা হত্যা, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, এ নিত্যদিনের ঘটনা। বাংলাদেশে 1 কোটির উপরে যুবক যুবতীরা মাদকাসক্ত। কিসের আলামত? কথা কচ্ছে না কেন? নৈতিক অবক্ষয়ের আলামত। আচ্ছা, এই যে আমাদের উসমান হাদিরে যে মারলো, তার বাড়ি বাংলাদেশে না? আচ্ছা, এই যে বাংলাদেশে উসমান হাদি তো কোনো চেয়ারম্যানও না, মেম্বারও না, জীবনে এমপিও হতে পারেনি, সাধারণ পরিবার থেকে উঠে এসে ইসলামিক ফ্যামিলি। এই যে এরে খুন করা হলো পরিকল্পিত কায়দায়, বাংলাদেশের স্বার্থে না ভারতের স্বার্থে? তাহলে বাংলাদেশের নাগরিক হয়ে ভারতের স্বার্থে এদেশের মানুষকে যারা খুন করে, এ কোন নৈতিক অবক্ষয়? আচ্ছা, আমাদের বাংলাদেশে এই যে প্রথম আলো না প্রথম অন্ধকার, অন্ধকার না আলো? এই যে আর একটা কি জানো, ডেইলি স্টার, ডেইলি স্টার না সিটার? এই যে প্রথম আলো আর ডেইলি স্টারের আগুন দিল, এই জনগণ আগুন দেয় কারণটা কি? কারণ এই দেশের পত্রিকা কিন্তু ভারতের স্বার্থে কাজ করে। এটা কিসের অবক্ষয়? জোরে বলুন, কিসের অবক্ষয়? উসমান হাদিরে মেরে দিনের বেলায় সে হারাই গেল, আর খুঁজেই পাওয়া গেল না। সে কি একা জড়িত না আরো অনেকে জড়িত? আমরা পত্রিকার মাধ্যমে জানছি বাপও জড়িত, মাও জড়িত, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এবং স্ত্রীও জড়িত। কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করে না। এই যে হত্যা করা হলো পরিকল্পিত কায়দায়, ডিজিএফআইও জানে না এর সাথে নাকি কারা কারা জড়িত, ডিজিএফআইও নাকি জড়িত। তাহলে এটা কোন অবক্ষয়? এই জন্য শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে নৈতিক শিক্ষা হলো শিক্ষার মেরুদণ্ড। নৈতিক শিক্ষা না থাকলে জানোয়ার হয়ে যেতে হয়। জোরে বলুন, কি হয়ে যেতে হয়? নৈতিক শিক্ষা মানে হলো আমার ঈমান, আমার বিশ্বাস, আমার মস্তক টাকা দিয়ে আর হুমকি দিয়ে আমার মস্তক কিনা যায় না। এর নাম হলো নৈতিক শিক্ষা। তবে ইসলামে নৈতিক শিক্ষার তাৎপর্য আরো গভীর। আচ্ছা, আমরা যে ভালো কাজ করি বা মন্দ কাজ করি, বলেন তো কে করে? এই যে আমরা হাত দিয়ে একটা মন্দ কাজ করলাম, চোখ দিয়ে একটা মন্দ কিছু দেখলাম, আচ্ছা বলেন তো এগুলো কে করে? আমাদের মধ্যে, আমার শরীরের মধ্যে আমি নামক একটা সত্তা আছে, সেটা হলো আমি। আমার শরীরের মধ্যে কে আছে? আমি। জোরে বলে না। আমার শরীরের মধ্যে কে আছে?
আমার শরীর কিন্তু আমি না, আমার শরীরের মধ্যে একটা সত্তা আছে, সেই সত্তার নাম হলো আমি। আর আরবিতে বলা হয় নফস, বাংলায় বলে আত্মা। তাহলে আমি ভালো কাজ করলেও নফস করে, মন্দ কাজ করলেও কে করে? নফস করে। নফসের মধ্যে দুটো যোগ্যতা, ভালো কাজ করার যোগ্যতা, মন্দ কাজ করার যোগ্যতা। আচ্ছা, নফস তো করে, তা করাই কিনা? বুঝতেছেন না? নফস তো ভালো কাজ করে অথবা মন্দ কাজ করে। আমরা যত ভালো কাজ করি আসলে এই হাত দিয়ে নফস করে। আমরা যত খুন করি, চুরি করি, চাঁদাবাজি করি, অপকর্ম করি, যা করি আসলে কে করে? নফস করে। ভালো করলেও নফস, মন্দ করলেও নফস। করাই কিনা? করাই কি? করাই হইল কলম। জোরে বলুন, করাই কে? করাই হচ্ছে কলম। নফস ভালো করে অথবা মন্দ করে, আর এই ভালো কিংবা মন্দ করাই তার নাম কি? তার নাম হচ্ছে কলব। বাংলায় কি বলে? বাংলায় বলে অন্তর। আচ্ছা, এই যে আমরা কথা বলতেছি, বলেন তো কে শোনে? কলব শোনে। জোরে বলুন, কে শোনে? এই যে আমরা চিন্তা ভাবনা করি, বলেন তো কে চিন্তা ভাবনা করে? কলব চিন্তা ভাবনা করে। আল্লাহ বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি চিন্তা ভাবনা করবে না? তোমাদের কলব কি তালা লাগানোই থাকবে? তাহলে চিন্তা ভাবনা করে কে? আরে কথা কচ্ছে না কেন? আচ্ছা, আমরা যে বুঝি, আচ্ছা বুঝলাম, এই বোঝে কে? কলব বোঝে। আল্লাহ বলছে, ওয়াতবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ বলছে ওদের কলবের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছে, তাই ওরা আর বোঝে না। সিল মেরে দিয়েছে মানে? সিল মেরে দিয়েছে মানে কি? আমাদের হুজুররা বলে না, কলবের উপরে কি মেরে দিয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ওদের কলবের উপরে আল্লাহ মোহর অঙ্কিত করে দিয়েছে। ফাহুম লা ইয়াফকাহুন, ফলে আর বোঝে না। তাহলে শুনি আমরা কলব দিয়ে, চিন্তা ভাবনা করি কলব দিয়ে, বুঝি আমরা কলব দিয়ে। আচ্ছা বলুন তো, ঈমান আনি কি দিয়ে? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহ। আমরা ঈমান আনিও কলব দিয়ে। আচ্ছা বলেন তো, আমরা ভয় করি কি দিয়ে? কথা কচ্ছে না কেন? ভয় করি। আল্লাহ বলছে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা মানুষকে ভয় করবে না, আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তাহলে আমরা ভয় করি কোন জায়গা দিয়ে? জোরে কচ্ছে না রে ভাই? কলব দিয়ে। তাহলে আমরা আল্লাহর ভয় করি কলব দিয়ে, আর মানুষের ভয় করি কি দিয়ে? তাও কলব দিয়ে। মাশাআল্লাহ, এই যে রোগ ঢুকা শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে, ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন। মারাদুন মানে কি? রোগ। ওদের কলবে রোগ, ওরা মানুষকে ভয় করে। আজ যখন কলবের মধ্যে মানুষের ভয় জন্ম নেই, ইউসারিউনা ফিহিম, তখন জীবন বাঁচানোর জন্য নফস ওই মানুষের কাছে দৌড়ে যায়। এখন দৌড়ছে কিনা? কলবের মধ্যে মানুষের ভয়। এখন কলব নফসরে বলে যে ওই লোকের কাছে তাড়াতাড়ি যা, ওর কাছে যাই পাই ধর, যেন ও আমার কোনো ক্ষতি না করে।
তখন তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ওই দুষ্টু লোকেদের সাথে মেশো কেন, এদের সাথে যদি আটাত করে না চলি তাহলে বিপদ আপদ আসতে পারে, বিপদ আপদ আসতে পারে। এখন আপনার কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে নফস আল্লাহর ভয় রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে। কিন্তু কলবের মধ্যে যদি মানুষের ভয় থাকে তো নফস ওই জীবন বাঁচানোর জন্য ওই মানুষের কাছে দৌড়াবে। আমি কি বুঝতে পারিছি আপনাদেরকে? আচ্ছা, আমরা যে মৃত্যুর ভয় আছে না, আছে না? এই মৃত্যুর ভয় করি কোন জায়গা দিয়ে? তাও কদম। রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনি যখন মানুষকে অন্যায়ের প্রতিবাদ, যুদ্ধের কথা বলবেন, যাদের অন্তরে মৃত্যুর রোগ, জোরে বলে কিসের রোগ? মৃত্যুর রোগ, মৃত্যুর ভয়, তাদেরকে দেখবেন যে জ্ঞান হারা লোকের মতন আপনার দিকে তাকায় আছে। জ্ঞান হারা লোক যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর ভয়, মানুষের ভয় কলব থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত কলবে আল্লাহর ভয় জায়গা পাবে না। ও মিয়া, আমরা মৃত্যুর ভয় কলবে নিয়ে, মানুষের ভয় কলবে নিয়ে আমরা ভালো কাজ করব? ভালো কাজ করব? আচ্ছা বলেন তো, এই যে মজা লাগে কোন জিনিস, বাহ হেভি লেগেছে, এই মজা লাগে কি দিয়ে বলেন তো? কথা করছে না কেন? কলবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন না, ওদের কলবে জং ধরে গেছে। জোরে বলেন, কি ধরে গেছে? জং মানে কি? কলবে জং ধরে গেছে। আপনাকে কি জং ধরে গেছে? জং কারে কয়? ওই লোহায় দেখেছেন জং? লোহায় জং দেখেছেন? ভালো বাংলা কি? মরিচা। তাহলে কলবে কি ধরে গেছে? সেই মরিচাটা কি রকম? সাদা না কালো না লাল না হলুদ? মরিচা, কলবে মরিচা ধরেছে মানে কি? কলবে মরিচা ধরেছে, জীবনেও আর ভালো কাজ ভালো লাগবে না। এই মরিচা মানে হলো ভালো লাগা। জোরে বল, মরিচা মানে কি? দুর্নীতি করতে ভালো লাগা, চুরি করতে ভালো লাগা, জিনা করতে ভালো লাগা, মানুষকে খুন করতে ভালো লাগা। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওই যে তাজুল একজন বললো না যে মানে মাথায় গুলি করতে 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 একজন, সে আর্মির অফিসার, তার নাকি নেশা হয়ে গেল, মানে গুলি করার সাথে সাথে মগজ ছিটকে যখন যায় তখন একটা মানে একটা গন্ধ, একটা স্বাদ সে পায়, তখন হেভি মজা লাগে তার। আল্লাহ বলছে মজা মজা লাগে। এখন কলবে আপনার যে মজা, নফস সেই কাজ করবে। কলবের মধ্যে যদি নামাজের মজা থাকে, নফস নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। কলবে যদি কুরআনের পড়ার মজা থাকে তাহলে নফস কুরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। আর কলবের মধ্যে যদি বারবার বিয়ে করার মজা লাগে তাহলে রাস্তা দিয়ে একটা মেয়েও চলতে পারবে না। তাহলে এই ভালো কাজ কিংবা মন্দ কাজ করে কে? কথা কচ্ছে না কেন? কলব করে, নফস করে। বলেন ভালো কিংবা মন্দ কাজ করে কে? আর করাই কিনা? করাই হচ্ছে কলব। এখন আল্লাহ বলতেছে কলবে রোগ হয়। জোরে বলুন, কলবে কি হয়?
ওই যে মানুষের ভয় একটা রোগ, ওই যে মৃত্যুর ভয় একটা রোগ, ওই যে মজা লাগে আর একটা রোগ। আরো রোগ আছে, কলবের মেলাগুলো রোগের নাম আছে। আর একটা রোগের নাম আছে আকিন্না। ফাইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না। রোগের নাম কি? কথা কচ্ছে না কেন? রোগের নাম কি? রানা। রোগের নাম কি? রানা। রোগের নাম কি? আযাগুন। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। কলব, আল্লাহ বলছে কলব বেঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কচ্ছে না, কি হয়ে গেছে? তাই ওর কথাও বেঁকা, ওর চিন্তাও বেঁকা, ওর চলেও বেঁকা। এরকম কিছু বেঁকা লোক আছে না নেই? পাইসনি দিয়ে না বাড়ানো পর্যন্ত কথা সোজা বলবে না, বেঁকা কথা বলবে। আল্লাহ বলছে বেঁকা কথা কয়, বেঁকা চিন্তা, অ্যাঙ্গেলে তাকায়। তুমি জানো সমস্যাটা কি? আযাগাল্লাহ, ওর কলব বেঁকা হয়ে গেছে। আর একটা রোগের নাম আদগন। জোরে বলুন, কি বললাম? আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লা ইউখরিজাল্লাহু আদগানাহুম। মনের মধ্যে জ্বলে যায়, কারোর ভালো সহ্য করতে পারে না। কথা বলছেন নাই? কারোর ভালো সহ্য করতে পারে না। যদি আপনার পাশে কেউ যদি একটা 3 তলা বাড়ি দেয়, শুধু মনের মধ্যে জ্বলে যায়, শুধু মনের মধ্যে জ্বলে যায়। কারো ছেলে যদি আপনার যদি ভালো লেখাপড়া করে, বুকের মধ্যে চলে যায়, ওই রকম উঠবে কেন? এর নাম হচ্ছে বিদ্বেষ। আরবিতে বলা হয় আদগন। যাদের কলবের মধ্যে বিদ্বেষ, সে তো হিংসা বিদ্বেষ করবেই। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্যই কলব ভালো করতে হবে। জোরে বলুন, কি ভালো করতে হবে? এখন কলব আপনি ভালো করবেন, বেঁকা কলব সোজা করবেন কি রে? কলব তো কি হয়ে গেছে? এখন হাতুন নিয়ে আসেন, হাতুন নিয়ে এসে কলব সোজা করেন। কলবের একটা মাত্র ঔষধ আছে কলবের, তা হলো কুরআন। জোরে বলুন, কি বললাম? কুরআন পড়বেন, রোগ ভালো হবে। কুরআন নিয়ে ভাববেন, রোগ ভালো হবে। কুরআন বসবেন, রোগ ভালো হবে। সুবহানাল্লাহ কয় না কেন? কুরআন পড়লি দেখবেন যে কলবের উপকার। আর চিন্তা ভাবনা করলে ওটা হলো অ্যান্টিবায়োটিক। কুরআন নিয়ে যত চিন্তা ভাবনা করবেন, ওটা কলবের রোগের কি? অ্যান্টিবায়োটিক। আর হচ্ছে আপনার হচ্ছে যে শুধু কুরআন এমনি ওইটা কি কি ওইটা কি ওষুধ? ওইটা হচ্ছে সাধারণ ওষুধ, ধরেন ট্যাবলেট দিলাম আর কি। কিন্তু আপনি যখন কুরআন বুঝে বুঝে পড়বেন, ওর মধ্যে ঢুকে যাবেন, ওর নাম কি? ওর নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। যখন কুরআন বুঝে বুঝে পড়বেন, তখন মনে হবে যে এই জান্নাত দেখতেছি, এই জাহান্নাম দেখতেছি। আল্লাহ যে সঠিক পড়বেন, আর এই কলবের ঈমান মজবুত হবে। কলবের মধ্যে যত ঈমান সুন্দর হবে, রোগগুলি আস্তে করে সরে যাবে। তখন এই ঈমানের বাহিরে আর নফস কাজ করবে না। এর নাম হচ্ছে নৈতিক শিক্ষা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।